এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের টিএ রোড ফকিরা ফুলের উপর। এই জায়গাটি ফকিরা ফুল নামেই বেশ পরিচিত। তবে এই জায়গাটির আরেকটি নাম হলো হালপার। অনেকেই এই জায়গাটিকে হালপার ব্রিজ নামেও চিনে। ব্রাহ্মণবাড়িয়া পুরো এলাকার হালপারের এই হালটি নিয়ে আজকে একটু কথা বলবো। আশা করতেছি পুরো ভিডিওর সাথে থেকেই এই ভিডিওটি উপভোগ করবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কেননা আপনার একটি শেয়ারই পারে আমাকে আরও বেশি উৎসাহ করতে এই ধরনের ভিডিও তৈরি করতে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, হগলে বালা সিন্নি। আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। এলিগদ্য আয়া ফুরছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে মানে ব্রাহ্মণবাড়িয়া পুরো এলাকার টিএ রোড ফকিরা ফুলের উপর। আমার আজকের এই ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করবো হালপারের এই হালের বেহাল দশা তুলে ধরার জন্য। এই হালটি মূলত সড়ক বাজার বা জগৎ বাজার এবং কান্দিপাড়ার মধ্য দিয়ে তিতাস নদীতে মিলিত হয়েছে। পুরো এলাকার এই হালটির বেহাল দশা কারোরই অজানা নয়। যদিও আমি কয়েকবার এই হালটারে পরিষ্কার করতে দেখছি, তখন এই হালে পরিষ্কার পানি ছিল আর আশেপাশের মানুষ তখন গোসল করত, খাবার পানি হিসেবে ব্যবহার করত, রান্নার কাজে কাপড় চোপড় ধুইত। তবে এটা বেশি দিন স্থায়ী ছিল না। বড়জোর 15 দিন থেকে 1 মাসের মধ্যেই দেখা গেছে এই পরিষ্কার পরিচ্ছন্ন হালের ভিউটা। বিশেষ করে এই হালের দুই পাশের বাড়ির মানুষগুলি তাদের বাড়ির সমস্ত ময়লা আবর্জনা এখানে ফেলা। বিশেষ করে জগৎ বাজারের বিভিন্ন ময়লা আবর্জনাও এখানে অন্য ফেলা। আসলে এই ময়লা আবর্জনা কি দূরের মানুষ আয়া ফেলা না, কাছের মানুষই তাদের বাড়ির সমস্ত ময়লা আবর্জনা এখানে ফালাইয়া এই হালের বেহাল দশা কইরা রাখে। বর্তমানে এই হালের এতই বেহাল দশা, এতই খারাপ অবস্থা যে এই হালে থাকা ময়লা আবর্জনা দুর্গন্ধে পরিবেশটাই নষ্ট হয়ে যাইতেছে আর বিভিন্ন রোগ ছড়াইতেছে চারপাশে। আর মশার কথা কি বলবো, এতই বেশি পরিমাণে মশা, এইদিকে মনে হয় ঘরের ভিতরে মশারি টাঙাইয়া বসে থাকি 24 ঘন্টা, এতই বেশি মশা। যেইখানে দুর্গন্ধ মশা মাছি এইখানেই কিন্তু বিভিন্ন রোগ ছড়ায়। ময়লা পচা পানি থেকে প্রচুর পরিমাণে মশার বংশবৃদ্ধি পায়, পরিবেশ দূষণ হয়, বিভিন্ন রোগ ছড়ায়। এখন আসেন কাজের কথায় আসি। এই হালটা কি কারো পক্ষে একা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা? কিন্তু সবাই চাইলেই তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। সকলের সম্মিলিত উপায়ে নিজ নিজ দায়িত্বে সবাই চাইলে এই মরা হালটারে একদম জেতা হাল করুন যাইব। এই জন্যই থাকতে হবে সকলের ইচ্ছা শক্তি। যারা এই হালটারে অপরিষ্কার করেন, বিশেষ করে তাদের ইচ্ছা শক্তি থাকতে হইব এই হালটারে পরিষ্কার রাখার। এই জন্যই সরকার এবং প্রশাসনের কঠিন ব্যবস্থা নিতে হবে। এই ভিডিওতে কোনো ভুল হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও করার সময় একটা গাছে আমার চোখ আটকাইছে। আমার আম্মার সব সময় বাতে ব্যথা তাহে, এই জন্যই এই আকন্দ গাছের আকন্দ পাতা আমি তুইলা নিতেছি ব্যথার নিরাময়ে গরম সেক দেওয়ার জন্য। আকন্দ গাছের এই আকন্দ পাতা সব যে কোনো ব্যথার উপকারে আসে। ভিডিওটা আর বড় না করে আজকে এই পর্যন্তই থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।